আষাঢ়ের প্রথম সপ্তাহে বৃষ্টি স্নাত আজকের এই বিদায় অনুষ্ঠানটি মনে হয় প্রকৃতি অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ পরিবেশে তোমাদেরকে আমরা বিদায় দিতে পেরেছি, বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছি। সেজন্য বিশেষ করে যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন এবং উপাধ্যক্ষ সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সেজন্য আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই দোয়া ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমরা যে রুটিন পেয়েছো সেই রুটিন অনুযায়ী আগামী 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা আলিমুদ্দিন সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেখানে আরও অন্য অনেক কয়েকটি কলেজ আছে। মোটামুটিভাবে আমাদের স্যাররা সুন্দরভাবে তোমাদের স্বাস্থ্যগত ব্যাপার, পরীক্ষা সংক্রান্ত ব্যাপার, সিলেবাস সংক্রান্ত সব কথাই কিন্তু বলেছেন। আমি শুধুমাত্র ওই কথাগুলোর সঙ্গে আরও একটি কথা যুক্ত করে তোমাদের কিছু পরামর্শ দিতে চাই। পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোতার হোসেন লাবলু স্যার, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদায় ও দোয়া অনুষ্ঠান এই বিষয়ে যে সমস্ত কথা প্রাসঙ্গিক কথা হওয়ার ছিল সম্মানিত স্যার ম্যাডামরা ইতিমধ্যেই সেগুলো শেষ করে ফেলেছেন। অতিথি হিসাবে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমি যেহেতু পরীক্ষা কেন্দ্রিক এখানে আলোচনা, এজন্য আমি পরীক্ষার বিষয়ে, আমি ব্যক্তিগত জীবনেও একজন শিক্ষক, আর তোমাদের আজকের এই অনুষ্ঠানটি যেহেতু পরীক্ষা কেন্দ্রিক, সেখানেও ঘুরে ফিরে কোনো বক্তব্য দিতে না চাইলেও পরীক্ষা সংক্রান্ত দুই একটি কথা চলে আসবে। উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সামনে ভূমিষ্ঠ স্নাতক শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছাত্রের জীবনে, কারণ এই পরীক্ষার রেজাল্টের উপরে তোমার পরবর্তী জীবনে উন্নতি অবনতি বিষয়টি প্রায় পুরোপুরি নির্ভর করছে। সুতরাং পরীক্ষাটি ভালো হওয়া উচিত। তো পরীক্ষাটি যে ভালো হওয়া উচিত সেজন্য আমরা কি করছি সেটা কিন্তু একটি বিষয়। তোমরা যারা বিদায়ী স্টুডেন্ট, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। তোমাদের এই বিদায় অনুষ্ঠানে আসলে বিদায় শব্দটি অত্যন্ত করুণ। প্রকৃতিতে যখন চলছে বর্ষার আকাশে মেঘের লুকোচুরি খেলা, আর সেই সঙ্গে তোমাদের এই বিদায়ের রাগিনী সুর যেন মিলেমিশে একাকার হয়ে আছে। তারপরেও আমি বলবো এটা একটা চিরাচরিত নিয়ম, আমাদের যাওয়া আসার পালা যেমন সত্য, ঠিক তোমরাও একটি ধাপ অতিক্রম করছো, এটাও তেমনি সত্যি। উপস্থিত আছেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য এবং আমার শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আসসালামু আলাইকুম। ও আমার সামনেও উপস্থিত প্রান্তিক ছাত্রীদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শিক্ষাই জাতির আলো, শিক্ষার আলোই সমাজ আলোকিত হয়। আলোকিত সমাজ জীবনের জন্য দরকার আলোকিত মানুষ। তোমরা এই আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। তোমরা ছিলে এই প্রতিষ্ঠানের সম্পদ। আগামী দিনে শিক্ষা অর্জন করার পর সত্যিকার অর্থে সম্পদে পরিণত হবে। আমাদের অনেক সম্পদ রয়েছে, তার মধ্যে এক ধরনের সম্পদ রয়েছে মানব সম্পদ। অধ্যক্ষ মহোদয় এবং অতিথিবৃন্দ, আমার প্রিয় অনুজেরা, সকলকে বিদায়ী ব্যাচ 2025-এর পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজ মনে পড়ছে প্রথম যেদিন কলেজে পা রেখেছিলাম সেদিনের কথা। সেই প্রথম দিন যেদিন আমরাও নবীন ছিলাম, বরণ হয়েছিলাম ফুলের মাধ্যমে, আর আমাদের সামনে দাঁড়িয়েছিল আমরা যেমন তোমাদের সামনে দাঁড়িয়ে আছি এরকম বড় আপুরা। তারা সময়ের স্রোতে চলে গেছে, আমাদেরও সেই বিদায়ের স্বাদ
গ্রহণ করতে হচ্ছে আজ। আমার মনে পড়ছে আমাদের সেই স্বপ্নগাথা কাটানো মুহূর্তগুলোর কথা। কলেজের পক্ষ থেকে বিজয় দিবসে অংশগ্রহণ, কলেজ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বড় আপুদের সাথে সেই হাড্ডাহাড্ডি লড়াই, শ্রেণীকক্ষে স্যার ম্যামদের আমাদের সাথে সেই বকাবকি, আদরসহ অজস্র গল্প কথা, আজ কেবল সব স্মৃতি। এই কলেজের আঙিনা আমাকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত দিয়েছে। আমার মনে আছে আমাদের সেই দাবিগুলো, যার প্রেক্ষিতে কমন রুমটি আজ আয়তনে বড় হয়েছে মাত্র। কারণ মন থেকে বিদায় চিরতরে দেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। এই বিদায় শব্দটি উচ্চারণ করতেই হৃদয় তোলপাল করে উঠছে বারবার। একদিন আমাদের বরণের জন্য এই বিদ্যাপীঠ ভরে উঠেছিল সাজ সাজবে। বড় বোনেরাই হাতে তুলে দিয়েছিল লাল গোলাপ। অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা পড়াশোনা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি। এখনকার সময়ে অনেকের মধ্যে অত্যন্ত উদাসীনতা কাজ করে। তোমরা জানো, এই ইন্টারমিডিয়েট লাইফটাকে উদাসীনতায় কাটিয়ে দিলে ভবিষ্যৎ জীবনের ফলাফল, ভালো ফলাফল, খারাপ ফলাফল দুইটাই তোমাদেরকে উপভোগ করতে হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেদিন স্যারের টেবিলে বসেছিলাম, একজন শিক্ষার্থী একটা দরখাস্ত নিয়ে এসে স্যারকে দিয়ে, সিকবেডের নিয়ম কিন্তু নাই, আগে থেকে করতে হয়। তারপরেও উনি আমার অর্ডারে, আমি স্যারের সাথেও যোগাযোগ করেছি, সিকবেডে উনি অ্যারেঞ্জ করলেন যে ও যদি লিখতে পারে, আমি কোনো ইয়ে করবো না, কবে ভোট থেকে অর্ডার আসবে আমি একটা বাচ্চার লাইট মাত্র করবো না। তো আমরা অ্যারেঞ্জ করলাম, পরে সে লিখতে পারেনি, সে এবার তোমাদের সাথে আবার পরীক্ষা দেবে, সে ক্লাসের স্টুডেন্ট। তো যেমন আমি প্রথম পরীক্ষায় যাই একটু দেখা করার জন্য, যে বাচ্চারা একটু সাহস পাবে। তো আমি একবারে যেন বুঝি যে এগুলো আমার কলেজের স্টুডেন্ট, ড্রেসটাই তোমাদের আইডেন্টিটি। আবার আসার সময় লাস্ট পরীক্ষায়, 24 সালের পরীক্ষায় আমি গিয়ে দেখলাম যে আমি একটু যেতে দেরি। আজকে 2025 শিক্ষাবর্ষে বিদায়ী ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। উপস্থিত অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, আমাদের গভর্নিং বডির সদস্য, আমার শিক্ষকবৃন্দ, সামনে উপবিষ্ট আমার বিদায়ী ও নবীন ছাত্রীরা, সবার উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দুদের প্রতি আদাব। তো আমাদের এই কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি আমরা তোমাদের মতো ছাত্রীদের বিদায় অনুষ্ঠান করে থাকি। তো এটা আমাদের পার্ট অফ আওয়ার এডুকেশন। তো তোমরা আজকে যারা বিদায়ী তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই যে আমাদের আজকে কলেজ থেকে আনুষ্ঠানিক বিদায় নিচ্ছ, তো এর মধ্যে তোমরা কেউ কেউ অনেক ভালো জায়গায় যাবা, শিক্ষা প্রতিষ্ঠানে অনার্স লেভেলে, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বা নার্সিং প্রফেশনে। আবার তোমাদের মধ্যেও কেউ কেউ আমাদের কলেজে আসবে ডিগ্রি লেভেলে। আমি এটা আশা করব, যদি তোমরা ভালো জায়গায় যাও এটা অনেক আমাদের জন্য গর্বের, কিন্তু যদি তোমরা ডিগ্রি লেভেলে যাও আমি আশা করব যে তোমরা আমাদের কলেজেই ভর্তি হবা। কারণ তোমরা 2 বছর থাকলে তোমরা দেখেছো আমাদের কলেজে শিক্ষক মণ্ডলী পাঠদানে কোনো কার্পণ্যতা নেই। পাশাপাশি যে কলেজগুলো আছে, সরকারি কলেজ বলো, বেসরকারি, ছাত্রীদের করবো, দেখো তো ভুল কাজ গেছে নাকি, ওটা খুলে নিয়ে ছাত্রীদের দেন, ওটা খুলে নিতে পারবেন না। ওরা দেখলেও না যে
আমাদের কথা টাকা বাঁচিছে না